বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ইন্টিগ্রেশন পার্ট 3। ওকে, ইন্টিগ্রেশন পার্ট 3 করব আমরা। ইন্টিগ্রেশন পার্ট 3 তে আমি বলেছিলাম এক্সপোনেনশিয়াল টাস্ক আমরা দেখব। এক্সপোনেনশিয়াল ফাংশন টাস্ক আমরা দেখব। এক্সপোনেনশিয়াল মানে কি তোমরা জানো? এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল TIAL হবে। এক্সপোনেনশিয়াল ফাংশনের আমরা আজকে ইন্টিগ্রেশন কিভাবে করে এটা আমরা দেখব। তো এক্সপোনেনশিয়াল ফাংশন মানে কি? এক্সপোনেনশিয়াল ফাংশন মানে হচ্ছে e⁻x এই টাইপের ফাংশন। তো এটার জন্য ফর্মুলা আমরা জানি, e⁻x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে চলে আসবে হচ্ছে e⁻x প্লাস c। এটা আমাদের চলে আসবে, এটা আমরা জানি। এটার ফার্স্টে টাইপ 1। আমাদেরকে তারা ফার্স্টে এরকম একটা অঙ্ক দিল। দেখো এখানে তিনটা টাইপের অঙ্ক আসতে পারে, এই তিনটা ইম্পর্টেন্ট। dx ডিভাইডেড বাই 1 প্লাস e⁻x এটাও আসতে পারে। dx ডিভাইডেড বাই 1 প্লাস e⁻−x আসতে পারে, অথবা e⁻x প্লাস e⁻−x আসতে পারে। এই তিনটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। হ্যাঁ, তিনটা অঙ্কই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো ফার্স্টের অঙ্কটা আমরা একটু করে নেই। dx ডিভাইডেড বাই 1 প্লাস e⁻x ছিল, এই ম্যাথটাকে আমরা কিভাবে করব? তো আমার গতদিনের লেকচার যারা দেখেছিলা তারা একটু বলো যে এই পুরোটাকে কি আমরা x ধরতে পারবো কিনা। 1 প্লাস e⁻x এটাকে কি আমরা x ধরতে পারে? এটাকে 1/x এর ফর্মুলা অর্থাৎ ln x এর ফর্মুলা ফালাইতে পারবো কিনা, কেউ একটু আমাকে বলো। এটা করতে পারবো কিনা? জি ভাইয়া। এটা কি করতে পারবো? কেন করা যাবে আমাকে বলো তো? না না ভাইয়া, করা যাবে না। কারণটা কি? আমরা বলেছিলাম আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, সো এক্স এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট যোগ বিয়োগ গুণভাগ আকারে থাকে তখন আমরা শুধুমাত্র এটাকে এক্স ধরতে পারবো। এখানে তো ভাইয়া এক্স এর সাথে ই আছে, ই কি তোমার কাছে কনস্ট্যান্ট মনে হয় নাকি? ই কিন্তু কোনো কনস্ট্যান্ট না। হ্যাঁ, এটা একটা অপারেটরের মতো। তো ই কে কিন্তু কোনো কনস্ট্যান্ট বলা যাবে না। তো আলটিমেটলি এই পুরোটাকে আমরা এক্স ধরে ln x এর ফর্মুলা ইউজ করতে পারবো না। এটা তো মোটামুটি ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার এটা? জি ভাইয়া। আচ্ছা, এটাকে আমি এক্স ধরে অঙ্ক করতে পারলাম না, তাইলে আমরা কি করতে পারি? যেহেতু আমরা সরাসরি এক্স ধরে করতে পারলাম না, তাইলে আমাকে চিন্তা করতে হবে এটা প্রতিস্থাপনে করা যায় কিনা। প্রতিস্থাপন মানে হচ্ছে জেড ধরে যেটা আমরা করি। তো জেড ধরে যদি আমরা জেড এখানে যে কোনো একটাকে জেড ধরি, সাপোজ ধরো জেড সমান সমান আমি e⁻x কেই ধরলাম। ধরার পরে আমাদের ডিজেড কত চলে আসবে? ডিজেড চলে আসবে কত বলো তো দেখি? e⁻x dx এটা চলে আসবে। দেখো তো দেখি ডিএক্স এর সাথে কি এখানে e⁻x আছে? এখানে কিন্তু ডিএক্স এর সাথে e⁻x টা নাই। তাহলে ডিএক্স এর সাথে যেহেতু e⁻x টা নাই, তাহলে আমাদের কি করতে হবে? e⁻x এখানে একটা আনতে হবে। তাহলে যদি তুমি এখানে e⁻x আনো, তাহলে উপরে আমি একটা e⁻x দ্বারা গুণ করে দিলাম, নিচেও আমি একটা e⁻x দ্বারা গুণ করে দিলাম। আচ্ছা ভালো কথা, গুণ করে দিলাম। দেওয়ার পরেও আরেকটা সমস্যা আছে। সমস্যাটা হলো কি, এখন যদি তুমি এখানে জেড ধরো, জেড সাপোজ ধরলা e⁻x কে জেড ধরলা, তাহলে ডিজেড চলে আসবে কত? e⁻x dx এটা চলে আসবে। খুবই ভালো কথা, মান বসাও। তাহলে এইখানে e⁻x এর জায়গায় e⁻x dx এর মান চলে আসবে ডিজেড, আর এখানে চলে আসবে কত? এখানে স্কোয়ার ছিল, হ্যাঁ, e⁻x হোল স্কোয়ার হয়ে যাবে যেহেতু গুণ করছি। তাহলে এখানে চলে আসবে জেড প্লাস জেড স্কোয়ার। এটা তো করা আবার ঝামেলা একটু, আমাদের এটা করা একটু পেইন আছে। তোমরা যারা গতদিনে ক্লাস দেখছিলা এটাকে আবার a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে হবে। এটা স্কোয়ার আসার কারণে এই ঝামেলাটা বাড়লো। তো আমরা যেটা করব, আমি এই নিয়মেও করব না, আমি আরেকটা ইজি নিয়মে করব। একটু ভালো করে তাকাও, আমি এই নিয়মেই আগাচ্ছি না। তাইলে আমরা কি করতে পারি দেখো, আমার এখানে e⁻1 dx ছিল আর এখানে ছিল কত? 1 প্লাস e⁻x। কথা হলো যে ভাইয়া আমাকে উপরে একটা dx এর সাথে ই আনতে হবে। এই dx এর সাথে এখানে কিছু একটা আনতে হবে যদি প্রতিস্থাপন করতে চাই। কিছু একটা আনতে যায় দেখলাম কি, আমি যদি e⁻x দ্বারা গুণ করি তাহলে একটা নিচে কি আসতেছে? স্কোয়ার চলে আসতেছে, এখানে স্কোয়ার আসবে। কিন্তু আমি e⁻x দ্বারা গুণ না করে যদি e⁻−x দ্বারা গুণ করি ভাই, তাইলে কি হবে দেখো তো একটু। e⁻−x দ্বারা গুণ করি তো আমি, তাহলে দেখা যায় কি হয় দেখি তো একটু। e⁻−x দ্বারা যদি তুমি গুণ করো তাহলে উপরে e⁻−x আসলো, আর নিচে আসলো কত দেখো? এই 1 কে e⁻−x দ্বারা গুণ করলে -x এ আসবে, আর এই e⁻x কে e⁻−x দ্বারা গুণ করলে কিন্তু 1 চলে আসবে। দেখো এখন তুমি এই যে এখানে যে স্কোয়ারটা আসছিল, স্কোয়ারের ঝামেলা থেকে মুক্ত পাইলা। তোমরা এইভাবে কিন্তু এটা করবো না, করলে হবে বাট বড় হবে আর কি। হ্যাঁ,
এটাও করা যাবে, এটা যে করা যাবে না তা না, তুমি জানো যে এটা করতে পারবা তুমি, আশা করি, বাট বড় হবে। তো আমি স্কোয়ারের ঝামেলাটা মুক্ত করার জন্য কি করলাম দেখো, এর নিচে যেটা ছিল তার উল্টা দিয়ে আমি গুণ করে দিলাম। নিচে ছিল ই টু দি পাওয়ার প্লাস এক্স, আমি তার উল্টা দিয়ে গুণ করছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করছি। এখন দেখো কি হয়, এখন জেড সমান সমান তুমি 1 প্লাস এই পুরোটাকে 1 সহ টোটালটাকেও ধরতে পারো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কেও ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। এগুলো কনস্ট্যান্ট নিয়ে কোনো ঝামেলা করবা না, হ্যাঁ, এটা তোমার ইচ্ছা। আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে শুধু ধরলাম, তাহলে ডিজেড কত চলে আসবে, ডিজেড চলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। আমি যা লিখছি ঠিক লিখছি কিনা বলো তো দেখি। না ভাইয়া, মাইনাস হবে তো আগে। মাইনাস হবে। খুবই ভালো কথা, এগুলো কিন্তু পরীক্ষার হলে ভুল হয়। হ্যাঁ, ই টু দি পাওয়ার এই পুরোটাকে আমি এক্স ধরে ফেলছি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে একটা -1 চলে আসবে। এটা কিন্তু পরীক্ষার হলে তোমাদের সবারই ভুল হয়, সাবধান। তাহলে এখানে আমি যেটা করব, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর মান কত আসবে, মাইনাস ডিজেড চলে আসবে তাহলে উপরে, আর নিচে থাকলো কত 1 প্লাস জেড। এখন জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি আমি, জেড এর সাপেক্ষে যেহেতু আমি ইন্টিগ্রেশন করতেছি, তাহলে এই 1 প্লাস জেড কে আমরা জেড ধরতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো মাইনাস কত আসবে 1 বাই কত আসবে বলো তো কি, 1 বাই এক্স, তার মানে লন এক্স, তার মানে লন 1 প্লাস জেড প্লাস সি। পরে যায় কি করতে হবে, ওই জেড এর মানটা একটু ডাবায় দিতে হবে, ডাবানো মানে বসানো আর কি। হ্যাঁ, 1 প্লাস জেড এর মানটা কত, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ক্লিয়ার কিনা এটা বলে ফেলো, অঙ্কটা ক্লিয়ার কিনা বলে ফেলো। ক্লিয়ার। তার মানে আমরা যেটা শিখলাম, যে যদি কখনো এরকম থাকে উপরে কিচ্ছু নাই, নিচে হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এরকম যদি কখনো থাকে, তখন এখানে যেটা থাকে তার উল্টা দিয়ে গুণ করে দিতে হয়। যেটা থাকে তার কি দিয়ে গুণ করে দিতে হয় বলো তো দেখি, উল্টা দিয়ে। নিচে যদি ই টু দি পাওয়ার এক্স থাকে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করে দিব। দেখো মাইনাস এক্স দ্বারা গুণ করে দিয়ে মিলছে। আমরা 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা কি ছিল, 2 নাম্বারটা ছিল হলো ই টু দি সরি ডিএক্স ছিল উপরে, নিচে ছিল হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা কি করতে হবে তাহলে আমাকে কেউ একটু বলো তো, নিয়মটা কি? ই টু দি পাওয়ার প্লাস এক্স গুণ করে প্লাস এক্স দ্বারা গুণ করবো। আচ্ছা, প্লাস এক্স দিয়ে গুণ করলেও হবে, বাট আমি মাইনাস এক্স এর জন্য আরেকটা কথা বলি, যেটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। আমি এখানে মাইনাস থাকলে এটা মানে কি লিখতে পারি না, এটা মানে 1 বাই ই টু দি পাওয়ার এক্স, এটা লিখলে বেশি ভালো হবে আর কি। হ্যাঁ, এটা লিখলে তোমার জন্য অঙ্কটা করা ইজি হবে। ওই প্লাস এক্স দ্বারা গুণ করা বা এই কাজটা করা একই জিনিস, হ্যাঁ একই জিনিস, সমস্যা নাই। তাহলে আমি যদি এখন লসাগু করি, নিচে যদি লসাগু করি, তাহলে হবে কত, ই টু দি পাওয়ার এক্স, আর এখানে থাকবে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তার মানে পরের লাইনে চলে আসবে হলো ই টু দি পাওয়ার এক্স উপরে যাবে, আর এখানে চলে আসবে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ওই একই জিনিস, হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলেও কিন্তু এটাই আসতো। আমি মাইনাসেরটা জাস্ট এভাবে ভাঙছি, ভাঙলে একটা সুবিধা আছে, আর পরে টের পাবা। তাহলে জেড এখন ধরবো ই টু দি পাওয়ার এক্স কে, তাহলে ডিজেড চলে আসবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন অঙ্কটা সোজা, উপরে চলে আসবে ডিজেড, নিচে চলে আসবে 1 প্লাস জেড, তার মানে লন 1 প্লাস জেড, জেড জেড মানে একবারে বসাই দিলাম ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। পরের অঙ্কটা দেখো, dx ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তুমি যদি এটা তোমার নিয়মে বলো যে আমার যখন ভাইয়া নিচে মাইনাস ছিল তখন প্লাস দিয়ে করছি, যদি প্লাস থাকে মাইনাস দিয়ে করছি, এখানে তো দুইটাই আছে, তখন কি দিয়ে করবা, যে কোনো একটা দিয়ে করলেই হবে। হ্যাঁ, এখানে যে কোনো একটা দিয়ে গুণ করলেই হবে, অথবা আমি বলি মাইনাস থাকলেই তুমি এই কাজটা করবা, ওই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখবা 1 বাই ই টু দি পাওয়ার এক্স, এটা লিখবা, তখন আর তোমার টেনশন থাকবে না যে কি দ্বারা গুণ করবা তুমি। হ্যাঁ, উপরে ই টু দি পাওয়ার এক্স চলে যাবে, আর এখানে তুমি মনে হয় জানো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এই দুটা গুণ করলে কি লেখা যায়, ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার লেখা যায়, অথবা এটাকে ই টু দি পাওয়ার টোয়াইস এক্সও কিন্তু লিখতে পারি। এইটা কিন্তু ই এর জন্য শুধুমাত্র ব্যতিক্রম। হ্যাঁ, এখানে স্কোয়ারকে আমি নিচে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স আমরা লিখতে পারি, একই জিনিস। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে তোমাকে। তো দেখো এখানে যদি লসাগু করো কত চলে আসবে, ই টু দি পাওয়ার আমি এক্স হোল স্কোয়ারই দিলাম, হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস 1 দিলাম ডিএক্স। এখন হয়ে গেল অঙ্কটা, ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরো তাইলেই হবে। তাহলে ডিজেড সমান সমান ই টু দি পাওয়ার এক্স ডিএক্স চলে আসবে। এখানে 2x দিলে কিন্তু বিপদে পড়তা। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স গুণ করলে 2x দিলে কিন্তু বিপদে পড়তা। এখন হয়ে গেল, দেখো উপরে থাকলো ডিজেড, নিচে থাকলো 1 প্লাস জেড স্কোয়ার। বলো তো দেখি এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে, কেউ বলতে পারো কিনা? tan ইনভার্স জেড, tan ইনভার্স জেড, জেড মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তোমরা মনে হয় জানো এটা বইয়ের খুব বিখ্যাত অঙ্ক। হ্যাঁ, এটা অনেকবার আসে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। সারা জীবন পোলাপান এই অঙ্কটাই করে আসছে, যে হাইস্ট এই পর্যন্ত অঙ্ক করে আসছে, যে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা বই খুলে দেখবা অনেকবার অনেকবার বোর্ডে আসছে, বিভিন্ন পরীক্ষা আসছে। কিন্তু গতবারের আগারবারে ঢাকা ভার্সিটি কি করছে দেখো,
ঢাকা ভার্সিটি একটা মজার কাজ করছে যে ই টু দি পাওয়ার এক্স ছিল ভালো কথা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল এটাও ভালো কথা, এ পর্যন্ত ঠিকই রাখছে। ঝামেলাটা করছে এই যে এইটা কইরা একটা স্কোয়ার দিয়ে দিচ্ছে, এটা ডিউতে আসছে। হ্যাঁ, আমার সাল মনে নেই, গতবারের আগের বারে বা তার আগের বারে হতে পারে, রিসেন্ট 2-1 বছরের মধ্যে আসছে। এইটা কিভাবে করবা? এটা দেখে ভয় পাচ্ছ অনেকেই, ভয় পাওয়ার কিছু নাই, এটা একদম সিম্পল, একদম সিম্পল। দেখো কিভাবে, আমি তোমাকে যেটা সূত্র বলছি, দিলেই তো দুইটা কেটে যাবে। হ্যাঁ সূত্র দিলেই কেটে যাবে, সূত্র ফালাবা তো মরবা, বুঝছো? সূত্র ফালাবা তো মরবা, ঠিক আছে, একদম মরবা। তো ওই জন্যই বলছিলাম যে বিশাল বড় হবে। এই যে মাইনাস যেটা ছিল এটাকে তুমি আগে ফেলাই দিবা। হ্যাঁ, সূত্র ফালানো তো আমি যাব না, সূত্র ফালানোর ছাড়াই দেখো অনেক ইজিলি করতে পারবো। সূত্র ফালাইলে একটু ঝামেলা হবে, কারণ ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার আসবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার আসবে। আমার কথা কি বুঝছো? তখন একটু জটিল হয়ে যাবে। এখন দেখো কি করা যায়। এখন আমি এখানে লসাগু যদি আমি করি তাহলে এখানে লেখা যায় কত, ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স গুণ করলে লেখা যায় ই টু দি পাওয়ার টোয়াইস এক্স লিখলাম এখানে আমি চালাকি করে, তারপর হোল স্কোয়ার ছিল, আর এই ই টু দি পাওয়ার এক্স তার উপর স্কোয়ার বারে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স লিখলাম আমি উপরে, এখানে আমি স্কোয়ার দিলাম না। দেখো এখন অঙ্কটা সোজা হলো কিনা বলো, এখন পারবা কিনা? ওটা যারা জি পরীক্ষার ভাই। হলে ওই যে স্কোয়ারের সূত্র ফালাই দিছিল, তোমার কথা তুমি যেমন চিন্তা করছো ওইভাবে মাথায় সবার স্কোয়ারে আগে আসবে, স্কোয়ার ফালাই দিব। স্কোয়ার ফালাইলে বড় হবে, কারণ কি স্কোয়ার ফালাইলে কি হইতো বলো, স্কোয়ার ফালাইলে হয়তো হলো ই টু দি পাওয়ার টোয়াইস এক্স বা ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, তারপরে 2 আসতো আর চলে আসতো ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এক্স, এরপর ঝামেলায় পড়তা, বুঝছো নাই? জি ভাই। তখন আবার 4x 4x আসতো, ঝামেলা ছিল অনেকগুলো। হ্যাঁ, ঝামেলা হইতো, লসাগু টসাগু করার পরে একটু ঝামেলা হইতো। এটা এটা ওই যে তোমার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ফরম্যাটে চলে যেত। হ্যাঁ, উচ্ছ্বাস। হ্যাঁ, ওকে। এখন এটা আমি সূত্র ফালানো ছাড়াই এখানে লসাগু করলাম। আচ্ছা, এই লাইন থেকে এই লাইন সবার ক্লিয়ার তো নাকি? না ভাই আরেকবার। এটা ক্লিয়ার না? তাহলে আমি মুছে দিই, ভেঙে ভেঙেই করি। দেখো আমি এখানে একটা কাজ করতেছি, এতে দেখো এখন ভেঙে দিচ্ছি। এই যে ই টু দি পাওয়ার এক্স হলো এখানে, আর এই ই টু দি পাওয়ার এক্স গুণ করলে হবে কত, ই টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তারপরে লাইনে কি আসবে দেখো, ডিএক্স, এখন ই টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। এটা তো এখন উপরে চলে যাবে, তাহলে এই জিনিসটা যদি উপরে চলে যায় তাহলে কত হবে, ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার কি ই টু দি পাওয়ার টোয়াইস এক্স আমি লিখলাম। কেন লিখছি ই টু দি পাওয়ার টোয়াইস এক্স, কেন লিখলাম হোল স্কোয়ার কেন লিখলাম না, কারণ এখানে একটা আছে টোয়াইস এক্স, এই জন্য। আমরা তো জানি যে এই ইন্টিগ্রেশনের জায়গায় যদি এক্স স্কোয়ার আসে এক্স এর জায়গায় তাহলে ঝামেলা। তো আমি অলওয়েজ ট্রাই করবো, এখানে যেহেতু আমি 2x বানাইতে পারতেছি তাহলে আমি এখানে কেন হোল স্কোয়ার দিতে যাবো ভাই, আমার দরকার নাই তো, আমি 2x বানাইতে পারতেছি তাহলে হোল স্কোয়ারে কেন যাব। এখন দেখো, এখন তুমি এই 1 প্লাস ই টু দি পাওয়ার টোয়াইস এক্স বা শুধু ই টু দি পাওয়ার টোয়াইস এক্স কে 0 ধরলেও হবে, কোনো মানে কি এক্স ধরলেও হবে, কোনো সমস্যা নাই। দেখো জেড সমান সমান আমি ধরবো কাকে, পুরোটাকে ধরে ফেলো 1 প্লাস ই টু দি পাওয়ার টোয়াইস এক্স, তাহলে কনস্ট্যান্ট নেই, কোনো সমস্যা নাই, কনস্ট্যান্ট ছাড়া ধরলেও প্রবলেম হইতো না, একই কথা। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, কিন্তু এই 2x কে আবার ডিফারেন্সিয়েশন করলে একটা 2 চলে আসবে। তাহলে দেখো উপরের মানটা পেয়ে গেলা, উপরের এই যে জায়গাটা ছিল ই টু দি পাওয়ার টোয়াইস এক্স ডিএক্স এর মানটা পেয়ে গেলা ডিজেড বাই 2। তাহলে এই লাইন থেকে আমরা আসতে পারি কত, আসতে পারি উপরে এই যে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স ডিএক্স এর মান কত লিখতে পারি, ডিজেড বাই 2, আর আর কি ছিল 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার ছিল। হ্যাঁ, 1 ডিভাইডেড বাই কত ছিল, এই পুরোটাকে জেড ধরছি জেড স্কোয়ার, তাহলে তো এটা ইন্টিগ্রেশন এখন তোমরা করতে পারবা, হাফ সামনে চলে যাবে, আর এখানে 1 বাই জেড স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে কত হয়, মাইনাস 1 বাই জেড হয়, এটা কি জানো? মাইনাস 1 বাই জেড হয়, হ্যাঁ, প্লাস সি, মানে ওটা হয় তোমার ওই যে জেড টু দি পাওয়ার মাইনাস 2 এর ফর্মুলা দিবা তাইলে চলে আসবে। হ্যাঁ, জেড টু দি পাওয়ার মাইনাস 2 এর ফর্মুলা দিবা তাইলে চলে আসবে, জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1 আর কি, তার মানে মাইনাস 1 বাই জেড হয়। ওকে, আচ্ছা যাই হোক, এগুলো মুখস্থ রাখতে হয় কিছু জিনিস, এগুলো একটু মনে রাখলে অঙ্কগুলো করা ইজি হয়। তারপরে এখন আমাদের চলে আসবে মাইনাস 1 ডিভাইডেড বাই টোয়াইস জেড, জেড মানে কত ছিল 1 প্লাস টোয়াইস এক্স ই টু দি পাওয়ার টোয়াইস এক্স। এই আমার কি অঙ্ক হয়েছে নাকি, কোথাও ভুল টুল করছি বলো? অঙ্ক হয়েছে। ক্লিয়ার না? ই টু দি পাওয়ার এক্স এর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ আছে, সেটা হচ্ছে এই টাইপের অঙ্কটা, এটা ভর্তি পরীক্ষায় অনেকবার অনেক জায়গায় আসছে, আমি তোমাদেরকে দেই, দেখি পারো কিনা। এই অঙ্কের অ্যান্সার কেউ বলতে পারো কিনা দেখি। এই অঙ্কের অ্যান্সার কেউ বলতে পারো কিনা বলো তো দেখি, কিভাবে করতে হবে এটাকে।
ভাই প্রসেস বলবো নাকি অ্যান্সার? প্রসেসটা বলো। তুমি কি রাকিব, তাই না? রাকিব আজিলক কলেজের? না ভাই, মুশফিক। ও মুশফিক, আজিলক কলেজ? জি ভাই। ও আচ্ছা, তুমি কি জেলা স্কুলের কি বলছিলা? আবার জেলা স্কুল কেন পাবলিক ও ছিলাম। ক্যান পাবলিকে ছিল না? ওকে ওকে ওকে, গুড। আচ্ছা বলো, প্রসেসটা বলো, কি করতে হবে এটা? অন্য কেউ পারবে নাকি? মুশফিক তো পারবে, ও বললো পারবে। আর কেউ পারবে নাকি বলো? মুনতাহা পারবে না? ভাইয়া এখানে কি ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরবো? জেড ধরে লাভ কি আমার? এখানে ই টু দি পাওয়ার এক্স জেড ধরে আমার লাভ কি? কোনো ছোট ফাংশন পাবো? তাহলে ই টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 5, তো এখানে জেড টু দি পাওয়ার 5 আচ্ছা, আসবে। বলি কি করতে হবে। ভাই ই টু সমস্যাটা দি হচ্ছে, পাওয়ার এক্স, হ্যাঁ বলো বলো বলো। ই টু দি পাওয়ার এক্স আর কি নিচের এই যে হরটা আছে ওইটাই উপরে লেখা ই টু দি পাওয়ার 4 এর দ্বারা গুণ করে দিবে। ওই একই কথাই হইলো, ওটাই 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 কথা আর কি। লাস্ট আমি যেটা করবো সেটা বলি, সেটা হলো আমার এখানে দুই টাইপের ফাংশন আমি দেখতেছি। একটা হলো উপরে একটা ফাংশন আমি দেখতেছি, আর নিচে একটা ফাংশন দেখতেছি। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে ইউ বাই ভি অ্যাপ্লাই করবো, বা ইউ ইন্টু ভি। তো ইউ বাই ভি ইউ ইন্টু ভি করলে তো ভাই দুনিয়া শেষ, জীবন শেষ হয়ে যাবে। তাইলে আমি একটা কাজ করবো, সবসময় ট্রাই করবো নিচের এই জিনিসটাকে আউট করে দেওয়া। হ্যাঁ, তো নিচের এই জিনিসটাকে যদি আউট করে দিতে চাই, তাহলে এরকম একটা জিনিস উপরে আনতে হবে। তাহলে উপরে তো আমার ইচ্ছা মতো করলেই আসবে না, এমন একটা কাজ করতে হবে তাইলে আমাকে, যে উপরের এই জায়গাটা থেকে এমন একটা কাজ করব যেন এই উপরেরটা থেকে নিচেরটা আমি পাই। তাহলে দেখো তো দেখি, এখানে দুইটা বড় ছিল, এখানে বড় ছিল কি, উপরেরটার মধ্যে বড় হচ্ছে 5x আর ছোট হচ্ছে থ্রাইস x, আর নিচেরটার বড় হচ্ছে x আর ছোট হচ্ছে -x। তাহলে আমি এখন ট্রাই করব উপরের বড়টা থেকে নিচের বড়টা নিয়ে আসা, তাইলে আমার কাজ শেষ হয়ে যাবে। তাহলে বলো তো দেখি কি করতে হবে। তাহলে আমাকে উপরের যে বড়টা ছিল কে 5x, এই 5x থেকে যদি আমি ই টু দি পাওয়ার x আনতে চাই, তাহলে ই টু দি পাওয়ার 4x কমন নিতে হবে। ভাইয়া, হ্যাঁ ভাই অ্যান্সার হলো 1/4 ই টু দি পাওয়ার 4x সুন্দর, না? আমি তো জানি, হ্যাঁ হ্যাঁ ওটাই অ্যান্সার হবে। তো কি করব, এই 5x থেকে এই x টা আনবো, যার জন্য আমি কি করব, 5x থেকে x আনতে গেলে ই টু দি পাওয়ার 4x কমন নিতে হবে। তাহলে কমন মানে ভাগ করে দেওয়া, ই টু দি পাওয়ার 5x কে যদি এটা দ্বারা ভাগ করে দাও, তাহলে ই টু দি পাওয়ার x থাকে। আর ই টু দি পাওয়ার 3x কে যদি ই টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করে দাও, ই টু দি পাওয়ার -x থাকে। দেখো নিচে যেটা ছিল সেটা তুমি পেয়ে গেছো। তাহলে দেখো এটা আউট হয়ে গেল। এটা একটা প্রসেস, তুমি যদি এটা মনে রাখতে পারো তাইলেই ভালো, যে নিচেরটা কাটা দিব, সো নিচের মতো একটা জিনিস উপরে আনবো, সো এটার বড়টা থেকে এটার বড়টা নিয়ে আসবো। এটা হচ্ছে মেইন কথা। কিন্তু অনেকেই আবার শর্টকাট এভাবে মনে রাখে এটাকে, সেটা একটু আমি বলে দিই। সেটা হলো অনেকেই ভাবে আমি একটা কাজ করব, এই যে এটা করলেও হয়, এই 5 আর এই 3 এই দুইটার গড় কমন নিতে হয়, এভারেজ যেটা। হ্যাঁ, এই দুইটার গড় যেটা ছিল 4x, তাহলে ই টু দি পাওয়ার 4x এই গড়টা কমন নিতে হয়। এটা মনে রাখলেও পারবা, এই গড়টা কমন নিতে হবে। তাহলে এখানে কত চলে আসবে বলো তো দেখি, ই টু দি পাওয়ার 4x dx। এটার ইন্টিগ্রেশন আমরা এখন করব। তাহলে ই টু দি পাওয়ার 4x এর যদি dx চাও, তাহলে এটার আনসার কত আসবে, ই টু দি পাওয়ার, এটাকে x ধরে নাও, এটাকে ইন্টিগ্রেশন করলে আসে ই টু দি পাওয়ার 4x, আর 4x কে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/4 প্লাস c। বুঝছো কিনা বলো? ভাই আমি উপরে ই টু দি পাওয়ার 3x আর নিচে ই টু দি পাওয়ার -x কম নিছি। একই তো কথা, একই কথা, করো ওই তুমি, ই টু দি সমস্যা পাওয়ার নাই। -x টা উপরে গুণ করে দেই ই টু দি পাওয়ার 4x করে, বুঝছি তারপরে বুঝছি বুঝছি, 4x। একই 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 তো, প্রসেসটা তো সেম, কাজ তো একই। তুমি দুই ভাবে জি করছো, ভাই। আমি একবারে করছি, এই আর কি। আচ্ছা, এটা এটা বলো এখন, ই টু দি পাওয়ার 7x প্লাস ই টু দি পাওয়ার ধরে নাও থ্রাইস x। তাহলে ই টু দি পাওয়ার টয়েস এক্স ই টু দি পাওয়ার মাইনাস টয়েস এক্স, এটা কি পারবা? অ্যান্সারটা বলে ফেলো কেউ, ধাম। কি কমন নিতে হবে এটা বলো। ই টু দি পাওয়ার 5x 1/5 ই টু দি পাওয়ার 5x। 1/5 ই টু দি পাওয়ার 5x প্লাস c। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ই টু দি পাওয়ার 5x টা কমন নেব, অর্থাৎ এই যে 7 এবং এই 3 এইটার এভারেজ যেটা সেটা কমন নেব। 7 আর 3 এর এভারেজ হচ্ছে 5। যদি কমন নাও তাহলে ই টু দি পাওয়ার টয়েস এক্স ই টু দি পাওয়ার মাইনাস টয়েস এক্স আসবে, ই টু দি পাওয়ার টয়েস এক্স ই টু দি পাওয়ার মাইনাস টয়েস এক্স আসবে। তারপরে আলটিমেটলি এটা কাটা চলে যাবে। সো অ্যান্সার উইল বি 1/5 ই টু দি পাওয়ার 5x। ওকে, এটা একটু ভালো করে দেখবা, এটা এমসিকিউ তে আসে। হ্যাঁ, ভর্তি পরীক্ষায় বিভিন্ন সময় এমসিকিউ তে আসে, তোমাদের এইচএসসি পরীক্ষাও যে কোনো সময় এমসিকিউ তে আসতে পারে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, ইন্টিগ্রেশনের সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এখন আমরা দেখবো, সেটা আমি ফর্মুলাটা লিখতেছি। ইন্টিগ্রেশনের মধ্যে ইম্পর্টেন্ট এটা
ফর্মুলা আগে লিখি, দুইটা সূত্র আছে, দুইটা সূত্র আগে পড়তে হবে আমাদেরকে। যে ই টু দি পাওয়ার এ এক্স থাকবে এখানে, আর এখানে এ এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স। এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে আমাদের চলে আসবে হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এফ এক্স। সমস্যা নাই, তুমি টেনশন নিও না, আমি এগুলো সব পড়াবো। তোমার এখন দেখতে কঠিন লাগতেছে, একটু পরে সব ইজি হয়ে যাবে। এটা 1 নাম্বার ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা হচ্ছে এ এর মানটা আমি 1 বসায় দেব। এ এর মানটা যদি আমি 1 বসায় দেই তাহলে আমার থাকবে কত, দেখো ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স। তাহলে এর মান 1 বসায় দিলে এখানে কত চলে আসবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি। এই হচ্ছে দুইটা ফর্মুলা। তো আমরা আগে নিচের ফর্মুলা নিয়ে আমরা কথা বলবো, পরে আমরা উপরেরটাতে যাব। হ্যাঁ, আগে এই নিচের ফর্মুলা নিয়ে আমরা দেখি যে নিচের ফর্মুলাটা আসলে আমাদেরকে কি বলছে। এই নিচের ফর্মুলাটা আমরা একটু ভালো করে দেখবো আপাতত, পরে আমরা উপরেরটাতে যাব। এটা ফর্মুলা প্রুফ আছে, এই প্রুফটা আমি করাবো যখন আমি ইউ ইন্টু ভি করাবো। হ্যাঁ, এটা ইউ ভি তে করতে হয়, তো ইন্টিগ্রেশনে যখন দুইটা ফাংশন গুণ আকারের ফর্মুলাটা করাবো তখন আমি করাবো এটা। হ্যাঁ, এটা প্রুফটা করাবো, দেখে তখন দেখো। এখন আপাতত মনে করো যে এটা এমনি হয়। তো কি বলতেছিলাম যে এখানে কি করতে হবে আমাকে, দেখো কি আছে এখানে, ইন্টিগ্রেশন চিহ্ন আছে, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এখানে থাকবে, আর এখানে আছে হচ্ছে দুইটা ফাংশনের যোগফল। দুইটা ফাংশনের কি ফল আছে এখানে বলো তো দেখি, দুইটা ফাংশনের যোগফল আছে, এবং এই দুইটা ফাংশনের মধ্যে একটা হচ্ছে ফাংশন, অপরটা তার হচ্ছে ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ। যদি এরকম থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন, মানে ই টু দি পাওয়ার এক্স থাকবে আর ভিতরে এই ব্র্যাকেটের মধ্যে থাকবে দুইটা ফাংশন, যে দুইটা ফাংশনের একটা অপরটা ডেরিভেটিভ। এরকম যদি প্লাস আকারে থাকে তাহলে অ্যান্সার হবে কত, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন, এটাই হবে অ্যান্সার। আমরা এখন এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে তুমি ক্লিয়ার হবা। নাম্বার 1, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স। বলো তো দেখি এটার অ্যান্সার কত আসবে। এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, আর কি হয়েছে এখানে আছে দুইটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। এই ফাংশন দুটার মধ্যে এই দুইটা ফাংশন যদি একটা অপরটা ডেরিভেটিভ হয় তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন। তাহলে তাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পাওয়া যাবে। যদি আমরা এই এফ অফ এক্স কে সাইন এক্স কে যদি এফ এক্স ধরি তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে মনে হয় প্লাস কজ এক্স পাওয়া যায়, ঠিক কিনা ডিফারেন্সিয়েশনের সময়। জি ভাই। তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর ব্র্যাকেটের মধ্যে থাকবে একটা ফাংশন, অপরটা তার ডেরিভেটিভ, ফাংশন সাইন, তাহলে এফ ড্যাশ হচ্ছে কস। তাহলে অ্যান্সারে কত আসবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন, ফাংশন মানে কত, সাইন এক্স। এটা এমসিকিউতে তুমি এই পর্যন্ত লিখলেই হবে, এমসিকিউতে এটার অ্যান্সার এটা, বাট রিটেনে এটা করলে হবে না। হ্যাঁ, রিটেনে তোমাকে এই ফর্মটা দেখাইতে হবে। আবার একটু বুঝাবেন? আচ্ছা, আমরা ফর্মুলা জানি কি, ই টু দি পাওয়ার এক্স, আর ব্র্যাকেটের মধ্যে থাকবে কি দুইটা ফাংশনের যোগফল, এবং একটা ফাংশন হলে অপরটা তার ডেরিভেটিভ হবে। এরকম যদি হয় তাহলে অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন। এখানে ই টু দি পাওয়ার এক্স আছে আর সাইন এক্স আর কজ এক্স আছে, এই সাইন এক্স কে যদি তুমি ফাংশন ধরো তাহলে এটা ডেরিভেটিভ করলে কজ এক্স পাবা। তাহলে এটা আলটিমেটলি এই ফরম্যাটের না, ই টু দি পাওয়ার এক্স ফাংশন প্লাস ডেরিভেটিভ সমান সমান কত, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন, ফাংশন ছিল সাইন। এটা হচ্ছে এমসিকিউ ফরম্যাট। এটা রিটেন ফরম্যাটটা করি তাহলে তুমি বুঝবা। দেখো রিটেনে কিভাবে করবা, রিটেনে তোমাকে যেটা করতে হবে, বা তোমার এইচএসসি পরীক্ষায় যেটা তোমাকে করতে হবে সেটা হলো এটা দেখাইতে হবে, এই যে এই ফরম্যাটটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো তোমাকে দেখাইতে হবে মানে ফাংশন ধরতে হবে। তাহলে তুমি কোনটাকে ফাংশন ধরবা এটা হচ্ছে তোমার মেইন কথা। আমি পুরো অঙ্কটাই লিখে ফেলি এখানে, হ্যাঁ, নাইলে তো ঝামেলা আছে। ই টু দি পাওয়ার এক্স সাইন প্লাস কস, আমি পুরো অঙ্কটাই লিখছি আবার। তাহলে এখানে ফাংশনটা তোমার ধরে দেখতে হবে। তাহলে এই দুইটার মধ্যে কোনটাকে ফাংশন ধরলে অপরটা তার ডেরিভেটিভ হবে, এটা কিন্তু তোমাকে চিন্তা করে বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে সাইন এক্স কে যদি আমরা ফাংশন ধরি তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কজ এক্স পাই। তারপরে এই ভ্যালুগুলো এখানে বসাইতে হবে। ই টু দি পাওয়ার এক্স সাইন কে লিখবো আমরা ফাংশন, কস কে লিখবো আমরা এফ ড্যাশ এক্স। দেখো এটা ওই ফরম্যাটে আসছে কিনা, আগের মতো ফরম্যাটে চলে আসছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন প্লাস সি। তারপর লাইনে কত আসবে, ই টু দি পাওয়ার এক্স আর ফাংশনটা হচ্ছে সাইন এক্স প্লাস সি। এটা ক্লিয়ার কিনা বলো, যে আগে বোঝো না এখন কি বুঝছো? এই যে আগে বুঝছিল না সে কি বুঝছো? জি ভাইয়া বুঝছি।
আচ্ছা, এটা 1 নাম্বার অঙ্ক চলে গেল। তো রিটেনে আসলে এইভাবে করবা, হ্যাঁ, অর্থাৎ এটা দেখায় এই ফাংশন এই ফর্মুলাটা দেখাইতে হবে, হ্যাঁ, এটা নিয়ে আসলে দেখাইতে হবে। তো যাই হোক, আমি আর এই নিয়মে একটা অঙ্ক করব না, তুমি এটা রিটেন পদ্ধতি করে নিবা। আমি জাস্ট বলবো কোনটা ফাংশন কোনটা ডেরিভেটিভ হবে, তোমরা আমার সাথে সাথে বলতে হবে আমাকে, হ্যাঁ। আমরা 1 নাম্বার অঙ্ক করে ফেলছি, এখন আমরা নাম্বার 2 তে যাচ্ছি। e টু দি পাওয়ার x sec x প্লাস tan x। তো এই অঙ্ক করার সময় ই টু দি পাওয়ার এক্স দেখলে তুমি কি করবা জানো? ই টু দি পাওয়ার এক্স দেখার সাথে সাথেই তুমি ই টু দি পাওয়ার এক্স কে ফ্রি করবা, আর বাকি যা ছিল সবগুলো ব্র্যাকেটের মধ্যে উঠাই দিবা, তাহলে তোমার জন্য অঙ্ক করা ইজি হবে। যা ছিল সবগুলোকে আমরা ব্র্যাকেটের মধ্যে উঠাই দিব। এখন বলো তো এখানে ফাংশন কাকে ধরবো, ধরলে আরেকটা ডিফারেন্স তার ডিফারেন্সিয়েশনটা পাবো। sec x হ্যাঁ, আমি তো ভুল করে ফেলছি বাবা। সেক স্কয়ার এক্স কে ধরা লাগবে না। হ্যাঁ, দেখছো অবস্থা, দেখছো এখানে চেক দিলে হবে না, এটা 1 দিতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ হবে না। 1 জি ভাইয়া, এখন হবে। এখন হবে, ঠিক আছে, এখন হবে। আগে যেটা দিছিলাম ওইটা অঙ্ক হইতো না। তো এটার আমরা কিভাবে করব, হ্যাঁ বলো। এখন Sec যদি x তুমি কে এই function ধরা sec x লাগবে। কে যদি তুমি ফাংশন ধরো, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলেই sec tan পাওয়া যাবে। তাহলে এটার आंसर হবে কত? आंसर হবে e টু দি পাওয়ার x ইনটু ফাংশন, ফাংশনকে sec প্লাস c। ক্লিয়ার কিনা? নাম্বার 3, e টু দি পাওয়ার x cos x মাইনাস sin x। বলো কাকে ফাংশন ধরবো? cos x cos x কে Cos ফাংশন ধরবো, কারণ cos x কে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি পাই? মাইনাস sin x পাই, অর্থাৎ মাইনাস sin x টা হচ্ছে আমার f dash x। তাহলে আমার এই দুইটার মাঝখানে কিন্তু অবশ্যই প্লাস চিহ্ন চলে আসলো, হ্যাঁ, ফাংশন আর ফাংশনের মাঝখানে। তাহলে e টু দি পাওয়ার x ইনটু ফাংশনটা হচ্ছে cos x। e টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x 1 প্লাস ln a। এটা কি করলে কত আসবে বলে ফেলো। যেটা বলছিলাম সাজাবা এগুলোকে, e টু দি পাওয়ার x কে শুধু ফ্রি করবা, বাকিগুলো সব ভিতরে ঢুকায় ফেলবা, কোনো জিনিসকে বাইরে রাখবা না, তাইলে তোমার জন্য ইজি হবে ফাংশনটা ধরা। ইজিলি বোঝা যাচ্ছে, a টু দি পাওয়ার x কে যদি তুমি ফাংশন ধরো, তাহলে a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে মনে হয় a টু দি পাওয়ার x ইনটু ln a চলে আসে। জানি তো এটা আমরা। তাহলে e টু দি পাওয়ার x ইনটু ফাংশন a টু দি পাওয়ার x প্লাস c। e টু দি পাওয়ার x 1 বাই x মাইনাস 1 বাই x স্কয়ার। এখানে কাকে ফাংশন ধরবা বলে ফেলো। 1 বাই x 1 by x 1 বাই x। তোমাকে এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ, যে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার 1 কমে যায়, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন করা মানে কি, যে ddx অফ x টু দি পাওয়ার n, এটাকে ডিফারেন্সিয়েশন করলে চলে আসে n x টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ এখানে পাওয়ার n ছিল, এখানে পাওয়ার n মাইনাস 1 হয়ে গেছে। ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার 1 কমে, ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বাড়ে। এখানে দেখো, এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে 1 বাই x, মানে x টু দি পাওয়ার মাইনাস 1 ছিল কিন্তু এখানে, আর এখানে ছিল কিন্তু x টু দি পাওয়ার মাইনাস 2, অর্থাৎ এখানে কিন্তু পাওয়ার 1 কম আর কি, হ্যাঁ। তাহলে এটা হবে ফাংশন, এটা হবে ডেরিভেটিভ। আর এটা একটু মনেই রাখতে হবে তোমাকে, এটা একটু মুখস্থই করে ফেলবা, যে 1 বাই x কে যদি ডিফারেন্সিয়েশন করো তাইলে মাইনাস 1 বাই x স্কয়ার হয়। এটা একটু মুখস্থই করবা, কারণ এটা অনেক জায়গায় লাগে। 1 বাই x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস 1 বাই x স্কয়ার, এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসে ওই x টু দি পাওয়ার মাইনাস 1 এর জন্য, হ্যাঁ, এটা x টু দি পাওয়ার মাইনাস 1, তো এই মাইনাস 1 সামনে চলে আসে। তাহলে 1 বাই x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 1 বাই x স্কয়ার হয়। তাহলে এটা হচ্ছে এখানে ফাংশন, আর এই মাইনাস সহ এই পুরোটা হচ্ছে f ড্যাশ x, এখানে তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার চলে আসবে হচ্ছে e টু দি পাওয়ার x ইনটু ফাংশন হচ্ছে 1 বাই x প্লাস c। আচ্ছা, তারপরে আমরা আসি e টু দি পাওয়ার x 1 ডিভাইডেড বাই 1 প্লাস x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x হোল স্কয়ার। আগের অঙ্ক আর এই অঙ্ক একই অঙ্ক কিনা বলো তো দেখি। জি ভাইয়া। কি করতে হবে এখন এটাকে? তাহলে e টু দি পাওয়ার x ইনটু ফাংশন, ফাংশনটা কত? 1 ডিভাইডেড বাই 1 প্লাস x প্লাস c। একই অঙ্ক না বলো তো দেখি। এটাকে আমরা ফাংশন ধরবো, এটাকে যদি আমরা ফাংশন ধরি, নাফি আসছো নাকি? আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম ইন্টিগ্রেশন করতে আসলাম। এই কি অবস্থা তোমার বলো? তুমি আবার আলহামদুলিল্লাহ ভাই। ইন্টিগ্রেশন করতে কি করবা? বইটা কি ইন্টিগ্রেশনের কোর্স কয়টা আছে এখন? এই টার্মটা আছে নাকি না। তোমার?
এই টাইমে আছে, এগুলো শেষ, এই জন্যই দেখি রিভিশন হোক। নাই, তোমাদের কিছু নাই। এই যে এটা যেটা করাচ্ছে এটা তোমার নাই, এটা ইন্টারই শেষ। সাইন আচ্ছা সাইন কস করাবো নেক্সট দিনে, কালকে তুমি আসলে সুযোগ পাবা, ওইটা তোমার লাগবে। আচ্ছা, ইনশাল্লাহ আসবো ভাইয়া। হ্যাঁ। এই তোমাদের বুয়েটের ভাইয়া, বুঝছো, ততবারে বুয়েটে চান্স পাইছে ভাইয়া। ভাইয়ের সাথে কিছু বলতে চাও নাকি? বললে বলতে পারো, যদি কিছু বলতে চাও, জানতে চাও কিনা কিছু ভাইয়ের কাছ থেকে। দেখছো, এরা ফ্রিতেও কিছু জানতে চায় না, বুঝছো, এমন অবস্থা এদের। আসলে ভাইয়া বোঝেই নাই মানে কি জানতে হবে, কি এই জন্য জানতে হবে সমস্যা। এটাই এরা বোঝে না, এটাই সমস্যা। হ্যাঁ। হ্যাঁ, এটাই সমস্যা। যাই হোক, কেউ কিছু বলবা? এই দেখো, একটা বুয়েটের ভাইয়া আসছে। আগে তো আমরা বেটা বুয়েটের ভাইয়া পাইলে মনে করো যে হাই হাই, কি বলে বুয়েটের ভাইয়া আসছে, এই ভাই মানুষ নাকি অন্য কিছু, ফেরেশতা নাকি, এরকম মনে করতাম। এই জন্যই সবাই চুপ হয়ে আছে। হাই হাই, এই জন্য সবাই চুপ, বুঝছো নাফি? জি ভাইয়া, বুঝতে পারছি, আচ্ছা, মানে ভয় পাচ্ছে, বুঝছি। হ্যাঁ, আচ্ছা থাক। জি, আমরা নার্ভাস হয়ে গেছি। হাই হাই, নার্ভাস হয়ে গেছো? নাফিরে দেখে নার্ভাস? আমার সাথে তো কথা বলো, আমি তো বুয়েটেরই ছিলাম। ও, আমি তো এখন বুয়েটের নাই, এই জন্য সমস্যা হয় না। গুড, ভালো। না, আপনাকে ভয় পায় না ভাইয়া, বুঝছি। না না, বুঝছি, আমি তো এখন আর বুয়েটের না রে ভাই, এই জন্য ভয় পাই না। তোমরা এখন কারেন্ট স্টুডেন্ট, নিয়ে তোমাদের রক্তের গরমই আলাদা। আচ্ছা, এই অঙ্কটা একটু ভালো করে দেখো, 7 নম্বর অঙ্কটা। হ্যাঁ, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। এটা দেখে তোমার কাছে কি মনে হচ্ছে, এটা কি আসলে এই ফরম্যাটে যাবে কিনা? কেউ আমাকে বলতে পারবা কিছু? মুশফিক, লাইবা, এই লাইবা তুমি মনে হয় ইয়ার, তাই না, কি বলে, প্রিপারেটরি না? জি ভাইয়া। ও ইয়া, তুমি হচ্ছে ওই যে ইয়ার ফ্রেন্ড, তাই না, নাফি স্যার? গুড গুড। জি। আচ্ছা বলো, এটা এটা কিভাবে করা যায়, মাথায় আসে কিনা? আমার কথা কি ছিল? আমার কথা ছিল হচ্ছে আমি ই টু দি পাওয়ার এক্স কে ভাইয়া রাখবো, এটা ফ্রি। আর বাকি যে জিনিসটা ছিল এটাকে আমরা কি করব, দুইটা ফাংশনের যোগফল রূপে প্রকাশ করব, যেখানে একটা হবে ফাংশন, অপরটা হবে তার ডেরিভেটিভ। আমার টার্গেট কি এটা না, বলো তো দেখি? ই টু দি পাওয়ার এক্স এখানে রাখছি, আর এই জায়গাটাকে কি করব, আমরা দুইটা ফাংশনের যোগফল রূপে প্রকাশ করব, যেখানে একটা ফাংশন, অপরটা তার ডেরিভেটিভ। কিভাবে করতে পারি দেখো, কারো মাথায় আসে কিনা আমাকে একটু জানাও। ভাইয়া +1 -1। সুন্দর। আমি যদি কোনো ক্লু খুঁজে না পাই, তাহলে আমরা গতদিনও এরকম একটা অঙ্ক করেছিলাম, যে আমার এখানে আছে এক্স প্লাস 1 আছে, আমি কি করব, একটা উপরে একটা +1 দিয়ে নিলাম, তারপরে যা হয় হবে। এই 1টা আমি এক্সট্রা করছি, এই 1টা আমি মাইনাস করে দিব। লাভটা হইলো কি দেখো, এরপরের লাইনে যা বুঝতে পারবা লাভটা কি হয়েছে। আমি ই টু দি পাওয়ার এক্স এখানে ছিল, ভালো কথা, আর এই এক্স প্লাস 1 এর নিচে একবার, এইটার নিচে একবার এটাকে দিব, দিলে একটা একটা কাটা চলে যায়, কত থাকবে, এক্স প্লাস 1 থাকবে নিচে একটা, আর মাইনাস এই 1 এর নিচে আবার এটাকে দিব। বলো হইলো কিনা, এটা হইলো কিনা বলো। এই অঙ্কটাই কি দেখো তো দেখি, আগের অঙ্কটাই না, 6 নম্বর অঙ্কটাই না, যে এটাকে আমি এখন ফাংশন ধরবো। ফাংশন যদি আমি ধরি, তাহলে এই যে মাইনাস সহ এই পুরোটা আসবে হচ্ছে এফ ড্যাশ এক্স, তাহলে এটা চলে আসবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন। এটা বুঝছো কিনা কেউ একটু আমাকে জানাও। এটা হচ্ছে তোমাদের বইয়ের সব থেকে বড় মানে বিখ্যাত অঙ্ক, মানে এই চ্যাপ্টারের সব থেকে বিখ্যাত অঙ্ক হচ্ছে এটা। এই অঙ্কের নিচে সাল লেখার জায়গা নেই, কারণ কি, এই যে এই কাজটা করে নিতে হয় একটু। হ্যাঁ, এখানে শুধু এক্স ছিল, তো এক্স জায়গা বলো যে ভাইয়া এটা ওখানে কেমনে ফেলবো, তো নিচে যেহেতু একটা +1 আছে, তাহলে নিচের মতো করে উপরে বানানোর ট্রাই করব, +1 নেবো, -1 করবো, তাহলে হয়ে যাবে। এখন আসো পরের অঙ্কে। ই টু দি পাওয়ার এক্স দিলাম, ভালো কথা, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এটা পারবা কিনা কেউ একটু আমাকে জানাও। এটা করতে পারবা কিনা? তুমি আমাকে জাস্ট বলো তো, এই দুইটার মধ্যে ফাংশন আমি কোনটাকে ধরবো, প্রথমটাকে ফাংশন ধরবো নাকি দ্বিতীয়টাকে ফাংশন ধরবো, কোনটাকে ফাংশন ধরবো এটা বলো। প্রথমটাকে। প্রথমটাকে ফাংশন ধরবো, এটাকে ফাংশন ধরে দেখি এটা আসে কিনা। আমি কিন্তু জানি 1 বাই এটাকে এক্স ধরে নিচ্ছি, 1 বাই এক্স কে ডিফারেন্সিয়েশন করলে -1 বাই এক্স স্কোয়ার, এখানে কিন্তু মাইনাস নাই, তো সমস্যা নাই, দেখি আমরা ধরে ফেলি। হ্যাঁ, ফাংশন আগে ধরো, তাহলে বোঝা যাবে কি অবস্থা এখানে।
1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কে আমরা ফাংশন ধরলাম, অর্থাৎ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এটা হচ্ছে ফাংশন। এটার ডেরিভেটিভ যদি তুমি করো তাহলে আমার কত চলে আসবে, এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়েছে না ফাংশনটা, বলো তো দেখি। তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার চলে আসলো। তো মাইনাস 1 ডিভাইডেড বাই এই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার যে কথা, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার একই কথা, আমরা এখানে চেঞ্জ করতে পারি, এটা কোনো আমার সমস্যা নাই, তাই স্কোয়ারের মধ্যে চেঞ্জ করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে এখানে মাইনাস আসলো আর এখানে আছে প্লাস, তাইলে কোথায় ঘাপলা বলো দেখি, কেউ বলতে পারো কিনা ঘাপলাটা কোথায়? আমি এক জায়গায় ভুল করছি, ভুলটা ধরে দাও শুধু, তাইলেই হবে। ভাইয়া মাত্র যে লাইন লিখলেন, মানে কি এই লাইন থেকে এই লাইন, এটা থেকে এটা, এটা ভুল। আমি তো ভাইয়া এ মাইনাস বি হোল স্কোয়ার কে আমরা বি মাইনাস এ হোল স্কোয়ার লিখতে পারি, স্কোয়ারের মধ্যে কি কোনো সমস্যা আছে? এটা লিখতে পারি না? মাইনাস চিহ্ন কমন নিলে তো সে মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস হয়ে যায়। স্কোয়ারের মধ্যে তো আমরা এ মাইনাস বি কে বি মাইনাস এ লিখতে পারি ভাই, এটা কোনো সমস্যা না। এটা কি তুমি বোঝো যে এটা লেখা যায়, এটা কি বোঝো? জি ভাইয়া। এটা বোঝো, তাইলে আমি ভুল করছি কোথায় বলো? আমি ভুল করছি এই জায়গাটাতে, হ্যাঁ এই যে এই লাইনটাতে আমি ভুল করছি, এই জায়গাটাতে আমি ভুল করেছি। কিভাবে দেখো আমি বলি, আমি এইটাকে এক্স ধরে নিছিলাম, হ্যাঁ এটাকে আমি এক্স ধরে নিছিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এই যে এটাকে যে আমি এক্স ধরছি, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না? এই 1 মাইনাস এক্স কে আমি এক্স ধরে নিচ্ছি, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 0 মাইনাস 1, এখানে একটা মাইনাস 1 চলে আসবে। এইটা পরীক্ষার হলে তোমরা কেউই করো না, মানে দেখবা যে 100 জনের মধ্যে 99% ছেলেপেলেই ভুল করে, যদি আগে করা না থাকে। তাইলে আগে এখন করাই দিচ্ছি, পরে তো পারবাই, এবং মনে যদি রাখো তাইলে পারবা। তো আমি তোমাকে কিন্তু বারবার এই যে এর আগেও অনেকগুলো অঙ্ক তো দেখাইছি, যেটা তুমি এক্স ধরতেছো মনে মনে, সেইটাকে ডিফারেন্সিয়েশন পরে করতে হবে, এই কথাটা খুব ভালো করে মাথার মধ্যে রাখতে হবে, এবং অঙ্ক যখন করবা তখন এটার প্র্যাকটিস করতে হবে, নাইলে কিন্তু পরীক্ষার হলে ভুল করার চান্স অনেক বেশি। তাহলে দেখো এখানে একটা মাইনাস 1 চলে আসবে, সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, হ্যাঁ এই যে প্লাস হয়ে যাবে, এখন আর কোনো সমস্যা নাই। এটাকে যদি তুমি ফাংশন ধরো, এটা এফ ড্যাশ এক্স চলে আসবে, তাহলে এখানে অ্যান্সারটা হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। অথবা এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিলেও হইতো আর কি, হ্যাঁ একই কথা। যাই হোক, তার মানে আমরা 1/x এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় -1/x স্কোয়ার, কিন্তু আমার এখানে প্লাস আছে, কারণ কি আবার এই যে এক্স এর জায়গায় একটা আবার মাইনাস চলে আসবে সামনে, সেই মাইনাস আর সূত্রের মাইনাসে প্লাস হয়ে যাবে আর কি, হ্যাঁ ওকে। তো এই ছিল মোটামুটি অঙ্ক। তো তারপরের অঙ্কগুলো আমরা একটু দেখি। এটা আমরা ই টু দি পাওয়ার এক্স দিয়ে করলাম, এই টাইপের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এই টাইপের অঙ্কটা ইম্পর্টেন্ট। আমরা একটু 9 নম্বর অঙ্কে যাব। তো তার আগে আমি তোমাকে ওই এ এর ফর্মুলাটা দেখায় দেই। ই টু দি পাওয়ার এটা কোথায় ছিল দেখো, ই টু দি পাওয়ার এক্স আর এ এফ অফ এক্স ছিল, হ্যাঁ প্লাস এফ ড্যাশ এক্স। আমি বলছি এটা প্রুফটা দেখাবো, আমি পরে যখন ইউভি করব তখন দেখাবো। এটার অ্যান্সার কত আসে? ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ফাংশন। দ্যাট মিনস এটা কোথায় কোথায় থাকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো এটা থাকে হচ্ছে ই এর উপরে এক্স এর সাথে থাকে, আর এই ফাংশনের সাথে থাকে, হ্যাঁ এটা মনে রাখা লাগবে। এটা কোথায় থাকে? এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা কোথায় কোথায় থাকে? ই এর উপরে থাকে আর ফাংশনের সাথে থাকে, হ্যাঁ। আর অ্যান্সারে যায় কোথায় থাকে? অ্যান্সারে যায় শুধু ই এর উপরে থাকে, ফাংশনের সাথে কিন্তু থাকে না, জাস্ট মনে রাখলেই হবে। এটা ই এর উপরে থাকে আর ফাংশনের সাথে থাকে, এফ ড্যাশের সাথে কিন্তু থাকে না। আর অ্যান্সারে যায় ই এর উপরে থাকবে, ফাংশনের সাথে থাকবে না, এই কথাটা মনে রাখলেই হবে। এটাতে অঙ্ক করা বেশি সোজা। দেখো আমি দেই একটু একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হবা। ই টু দি পাওয়ার 5x 5 ln x প্লাস 1/x। এটা সুবিধা কেন বললাম আমি? কারণ হলো যে এখানে তোমার খোঁজার দরকার পড়ে না যে কোনটা ফাংশন ধরবা, এখানে এ আছে, সো এ যার সাথে থাকবে সেটাই ফাংশন, হ্যাঁ এখানে আর তোমার ফাংশন কোনটা হবে এটা ধরার কোনো মানে ঝামেলা হয় না। এ যার সাথে থাকবে, ই এর উপরে যেটা সেটা এ, এটা যার সাথে থাকবে সেটাই হচ্ছে ফাংশন ধরে ফেলবা, তাইলেই হবে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে ফাংশন, আর এটা হচ্ছে তার ডেরিভেটিভ। তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার চলে আসবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন, ফাংশনটা শুধু ln x প্লাস সি। এটা কি বুঝতে পারলা? জি ভাইয়া। ক্লিয়ার না এটা?
আচ্ছা এখন স্যার আমরা এটা তো এমসিকিউর জন্য, সিকিউর জন্য কেমনে লিখব? সিকিউর জন্য কিভাবে করবা, এটা ওই যে ফাংশন ধরে ধরে করবা, সিকিউর জন্য দেখায় দিতেছি। তাহলে যদি এইচএসসি পরীক্ষায় আসে তাইলে কিভাবে করবা, ফর্মুলা লিখে দিবা ধামাধাম 5 ln x প্লাস 1/x dx ছিল, এটা তো ছিল কোশ্চেন, এখানে ফাংশন ধরবা জাস্ট। হ্যাঁ, ফাংশন হচ্ছে ln x, f dash x হচ্ছে 1/x আর a সমান 5। তাহলে এটা কত চলে আসবে দেখো, e টু দি পাওয়ার ax 5 a ln x a fx প্লাস f dash x। শেষ। এটা পরের লাইন লিখে দিবা e টু দি পাওয়ার ax ইনটু ফাংশন, তারপরে e টু দি পাওয়ার 5x ইনটু ln x। বুঝছো? রিটেনে এভাবে করতে মানে দেখাইতে হয় ওটা আর কি, যে এটা ফাংশন এটা ডেরিভেটিভ, এটা রিটেনে করলে এভাবে করতে হবে। ওকে, আচ্ছা পরের ম্যাথে আসি। e টু দি পাওয়ার মাইনাস x 1/x প্লাস 1/x স্কোয়ার। এই অঙ্কটা দেখে একটু আমাকে বলো, এটা কি ই টু দি পাওয়ার x এর অঙ্ক নাকি ই টু দি পাওয়ার ax এর অঙ্ক? টু দি পাওয়ার এক্স। a এর মানটা কত? -1 -1। এই এটা কোথায় কোথায় থাকবে? এর উপরে আর ফাংশনের সাথে, তাই না? এর সাথে এই দুইটার মধ্যে ফাংশন কে হবে? 1/x 1/x ফাংশন হবে। তাহলে এর সাথে কিন্তু আমার ওই a এর মান -1 এটা থাকার কথা ছিল, বাট নাই। আছে কি? নাই। নাই। তাইলে আমরা বানাই নেব। দেখো কিভাবে, ফর্মটা আমি সাজাই লিখছি। ই টু দি পাওয়ার a হচ্ছে -1 ইন্টু x, ই টু দি পাওয়ার x। তুমি জানো কি যে এই যে 1/x টা এটাই ফাংশন হবে, কারণ এটা পাওয়ার এক কম, এই পাওয়ার এটা থেকে হচ্ছে x টু দি পাওয়ার, এটা -2 এটা -1, তাহলে এটা ফাংশন হবে। তাহলে এই জায়গাটাতে কি করতে হবে, আমার এটা আনতে হবে, অর্থাৎ -1টা আনতে হবে। তাহলে -1 আমি এখানে আনলাম, কিন্তু কথা হচ্ছে আমার তো এখানে ছিল +1, আমি -1 নিয়ে আসছি, তো -1 নিয়ে আসলেই তো হবে না, আমার +1 বানাইতে হবে। তাহলে -1 কে আমি +1 যদি বানাইতে চাই তাহলে কি করতে হবে বলো তো দেখি, এখানে আরেকটা মাইনাস নিয়ে আসতে হবে। এটা বুঝছো কিনা বলো? এই -1টা কেন আনলাম? ফর্মুলা মিলানোর জন্য। a ছিল -1, আমি জানি এই 1/x টা হবে ফাংশন, তাহলে এখানে আমাদের এটা আনতে হবে, a হচ্ছে -1। তাহলে এই -1 আনলে তো হবে না, এখানে প্লাস ছিল, তাহলে এটাকে আউট করার জন্য আরেকটা -1 নিলাম, প্লাস 1/x স্কয়ার। দেখো অঙ্কটা হয়ে গেছে। কারণ কি? কারণ এই -1/x কে যদি তুমি এখন ফাংশন ধরো, এই -1/x কে যদি তুমি ফাংশন ধরো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে +1/x স্কয়ার চলে আসবে। বুঝছো কিনা? ফাংশনটা যদি -1/x হয় তাহলে এটার ডেরিভেটিভটা হবে হচ্ছে +1/x স্কয়ার। ক্লিয়ার কিনা বলো? তাহলে এটার অ্যান্সার আসবে ই টু দি, ভাইয়া একটু আগে যে দেখালেন হ্যাঁ 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 একটু আগে দেখাইছি, ই টু দি পাওয়ার ax, মানে এটা ই এর উপরে থাকবে, ফাংশনের সাথে কিন্তু থাকবে না, ফাংশনটা কিন্তু -1/x, এটা হচ্ছে ফাংশন, প্লাস সি। বুঝতে পেরেছি? ক্লিয়ার? এই জি অঙ্কটাও ভাইয়া। ইম্পর্টেন্ট আমাদের জন্য, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। এইটা দেখে আমাকে কেউ বলতে পারো কিনা, এই অঙ্কটা দেখি কেউ বলতে পারো কিনা, এটা কিভাবে করে? কারো মাথায় আছে কিনা বলো তো, এই অঙ্কটা একটু করতে পারো কিনা তোমরা? ই নাই এ ওকে। না, ই নাই, এই অঙ্কের কোনো ই নাই। তো ফার্স্ট কথা হচ্ছে ভাইয়া এই অঙ্কটাকে আমি নরমালি করতে পারবো কিনা, নরমাল মানে আমি কি অঙ্কটা এভাবে করতে পারবো কিনা, আমি বলি যে 1/ln x দিলাম, dx দিলাম, মাইনাস 1/ln x হোল স্কয়ার dx দিলাম। হ্যাঁ, ওকে। তো দেখো আমি এটাকে ভেঙে তো এইভাবে লিখতে পারি। এখন কথা হলো ভাই এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করব কিভাবে? আমি কি মনে মনে কোনোদিন এই ln x কে x ধরতে পারবো কিনা, যে 1/x এর ফর্মুলা ফালাইতে পারবো কিনা? পারবো না। পারবো না, কারণ আমরা জানি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তো x এর সাথে কোনো কনস্ট্যান্ট যোগ বিয়োগ গুণ ভাগ আকারে থাকলে সেটাকে x ধরতে পারবো। তাহলে x এর সাথে তো ভাই লন ছিল, তাহলে এটা তো লন তো কোনো কনস্ট্যান্ট না, এটা অপারেটর। সো এইটাকে কিন্তু 1/x ধরে করা যাবে না, সো এই ফর্মেটে আমি যেতে পারবো না।
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা, হ্যাঁ? তোমরা এখনো মনে হয় এগুলোতে যাও নাই, তো যখন ভর্তি পরীক্ষা দিবা তখন বুঝবা যে এই লনের কত গুরুত্ব, লন আর ই হচ্ছে মানে কত গুরুত্ব এই জিনিসগুলার। যে লন এক্স যদি থাকে তাহলে ধরতে পারলাম না, তাহলে আমি কি করবো, এখানে কি করা যায়? তো আমি তোমাকে একটা নর্মাল কথা বলি, লনের কোনো অঙ্ক দেখে যদি তোমার মনে হয় যে আমি নর্মালি করতে পারতেছি না, তাহলে ভাববা সেটা ই এর ফরম্যাটে যাবে, মানে একটু আগে যে ফরম্যাট দেখলাম সেই ফরম্যাটে যাবে। কিন্তু একটা সমস্যা, ভাই এখানে তো ই টু দি পাওয়ার এক্স নাই, সমস্যা নাই, ই টু দি পাওয়ার এক্স আসবে। তা আমরা যেটা করব, লনের কোন অঙ্ক নরমালি না গেলে ওই লন এক্স কে আমরা পুরোটাকে জেড ধরে নিব, হ্যাঁ, শুধু লন এক্স কে জেড ধরে নিব। লনের কোন অঙ্ক নরমালি করা না গেলে লন কে জেড ধরে নিব। ধরার পরে এখানে আমি ডিফারেন্সিয়েশন করব না, আমি কি করব, দুই পাশে আগে ই নিব, হ্যাঁ, ই নিব দুই পাশে, ই টু দি পাওয়ার জেড, আর এখানে চলে আসবে ই টু দি পাওয়ার লন এক্স। আমরা মনে হয় জানি ই টু দি পাওয়ার লন এক্স এর মান হচ্ছে এক্স, এটার মানে এক্স, এটা তো জানো সবাই, জানো কিনা? হ্যাঁ জি এখন ভাইয়া। তুমি দুই পাশে ডিফারেন্সিয়েশন করো, দেখো ই টু দি পাওয়ার জেড ডিজেড, আর এক্স কে ডিফারেন্সিয়েশন করলে চলে আসে ডিএক্স। কাজ হয়ে গেছে। এখন দেখো এই ডিএক্স এর মানটা কত, দেখো তো দেখি। ডিএক্স এর মান হচ্ছে ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে ই টু দি পাওয়ার জেড লিখলাম এখানে, ডিজেড লিখলাম এখানে, আর এখানে আসবে কত, 1/z মাইনাস 1/z স্কয়ার। দেখো তো এরকম অঙ্ক আমরা আগে করে আসছি কিনা, পুরানো সেই দিনের কথা মনে পড়ে গেল কিনা বলো, করে আসছি না একটু আগে? জি এটাকে ভাইয়া। ফাংশন ধরবো, তাহলে এফ জেড এটা হবে এফ ড্যাশ জেড মাইনাস সহ, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আসে ই টু দি পাওয়ার জেড ইন্টু ফাংশন প্লাস সি। তাহলে এটা আসবে ই টু দি পাওয়ার জেড এর মান হচ্ছে লন এক্স, ই টু দি পাওয়ার জেড এর মান হচ্ছে এক্স, আর 1/z এর মান হচ্ছে লন এক্স, তাহলে এক্স বাই লন এক্স হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তোমার কাছে কি অঙ্কটা দেখে মনে হয়েছিল যে অঙ্কটা এরকম হবে? না। এরকম কিন্তু মনে হয় নাই। তো এরকম অনেক জিনিসই থাকবে তোমার দেখে মনে হবে না, হ্যাঁ, একদমই মনে নাই হতে পারে। তো এই জন্য যেটা করতে হবে, এগুলো কিছু প্রসেস, অঙ্ক করতে করতেই শিখবা। তো বেশি করে অঙ্ক মানে সলভ করার চেষ্টা করতে হবে, হ্যাঁ, বেশি করে অঙ্ক সলভ করার চেষ্টা করতে হবে, তাইলে আলটিমেটলি এগুলো বুঝতে পারবা, নাইলে আলটিমেটলি হবে না। বেশি করে অঙ্ক সলভ করতে হবে, রুলগুলো মনে রাখতে হবে, ওই রুল দিয়ে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে তত এগুলো মনে থাকবে। এটা বইয়েতে আসা অঙ্ক, ঠিক আছে? নর্মালি মনে হয় যে এরকম অঙ্ক, মানে আমরা এই অঙ্ক করি নাই বইয়েতে আসার আগে, কিন্তু কথা হলো এটার রুল আমরা জানতাম যে লনেক্স যদি কোনো নর্মাল অঙ্কে থাকে, যদি না করা যায় লনেক্স, তখন লনেক্স কে জেড ধরতে হয়, তারপরে হচ্ছে দুই পাশে ই নিতে হয়। তো এটা যে এবার বুয়েটে আসছে, তারপরের বার কুয়েটে একটা অঙ্ক দিয়েছে, দেখো ওরা অঙ্কটা কঠিন বানাইতে গেছে, বানাইতে যা সোজা করে ফেলছে। দেখি তুমি বোঝো কিনা যে এইটা এটা করতে পারো কিনা দেখি। সাইন লন এক্স প্লাস কজ লন এক্স, দেখি এই অঙ্কটা কুয়েটে আসছিল, দেখি এটা পারবা কিনা। বলো এটা পারবা? দেখো সাইন লন এক্স, এই লন এক্স কে কি এক্স ধরে নিয়ে আমি অঙ্ক করতে পারবো? না, জি ভাইয়া। এটাকে জেড ধরে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এই সাইন এক্স কে লন এক্স কে আমাদের জেড ধরে নিতে হবে, হ্যাঁ, শুধু জেড ধরে নিতে হবে। এখানে ডিফারেন্সিয়েশন করা যাবে না, আগে ই আনতে হবে, তারপরে ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো অঙ্কটা হয়ে গেল। এখন তুমি মান বসায় দাও, ওই ডিএক্স এর মান কত, ই টু দি পাওয়ার জেড ডিজেড, আর এখানে আসবে হচ্ছে সাইন জেড প্লাস কস জেড। দেখো এরকম অঙ্ক আগে করে আসছো কিনা, আমরা আগে করে আসছি। তাহলে এটার মান হচ্ছে ই টু দি পাওয়ার জেড ইন্টু সাইন জেড প্লাস সি, তারপরে মান বসাও। এখন ই টু দি পাওয়ার জেড এর মান হচ্ছে এক্স, আর সাইন জেড এর মান হচ্ছে লন এক্স প্লাস সি। বোঝা গেল? হ্যাঁ, তার মানে এই টাইপ অঙ্কগুলো ম্যাটার করে কোনটাকে জেড ধরবো। কোনটা, অবশ্যই ইন্টিগ্রেশন তো তাই, কোনটাকে জেড ধরবো। তোমাকে আমি জেড ধরার প্রসেসটা আগে বলে দিছি, সূত্র অনুযায়ী যেখানে এক্স থাকার কথা ছিল কিন্তু এক্স নাই, অন্য কিছু থাকবে, সেটারই জেড ধরবো। ওই ফার্স্টে প্রতিস্থাপনের চ্যাপ্টারটা দেখে নিন, লেকচার 1, ওখানে বলছিলাম সাইন কস ট্যান কট সেক কোসেক এগুলোর মাঝখানে এক্স ছাড়া এক্স এর কোনো ফাংশন থাকলে সেটারই জেড ধরতে হয়, বলছিলাম না? হ্যাঁ, করি দেখো সেই নাই কথাগুলো কি এটা। কাজে লাগতেছে? ও করো নাই, দেখে নিও একটু, হ্যাঁ, আমার ভিডিও আছে, আমি লিংক দিয়ে দিছি, ইউটিউবে বা ইয়ার থেকেও দেখে নিতে পারবা। সাইন কস ট্যান কট সেক কোসেক এগুলোর মাঝখানে এক্স ছাড়া অন্য কিছু থাকলে সেটারই জেড ধরতে হয়। দেখো সাইনের মাঝখানে লন ছিল, লনকে জেড ধরে ফেলছে, বুঝছো কিনা? জি তো ভাইয়া। এই ছিল আজকে মোটামুটি আমাদের ইন্টিগ্রেশনের ক্লাস, মানে এক্সপোনেনশিয়ালের ক্লাস। নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা ত্রিকোণমিতি শুরু করবো, হ্যাঁ, ত্রিকোণমিতিক ফাংশন গুলো ছিল সেগুলো। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, আমি একটু পরেই হচ্ছে পোস্ট দিয়ে দিব, সেটা হলো শুক্রবার থেকে তো জানোই স্ট্যাটিক্স ক্লাস শুরু হচ্ছে, হ্যাঁ, স্থিতিবিদ্যা স্ট্যাটিক্স আমরা শুরু করতেছি। স্ট্যাটিক্স এটা আমরা শুরু করবো, স্থিতিবিদ্যা যেটা, সেটা এটা আমাদের পেইড কোর্স, ওকে, এটা পেইড কোর্স। আমি হচ্ছে এটার কোর্স ফি ধার্য করছি হচ্ছে 1200 টাকা, একবারে দিলেই হবে 1200 টাকা। আর যারা বৃহস্পতিবারের আগে ভর্তি হবা, হ্যাঁ, বৃহস্পতিবারের মধ্যে, বৃহস্পতিবার রাত 12টার আগে যারা ভর্তি হবা তাদের হচ্ছে 1000 টাকা, তাদের 200 টাকা ডিসকাউন্ট, ওকে, তাদের হচ্ছে 1000 টাকা।
1000 টাকা যে তোমরা ভর্তি হতে পারবা বৃহস্পতিবার পর্যন্ত এই স্মৃতিবিদ্যা কোর্সে, ডিটেলস আমি জানাই দিব, ঠিক আছে? আর ক্লাস হবে উইকলি 3 দিন, হ্যাঁ ক্লাস হবে সপ্তাহে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি। যারা ক্লাস করবা তারা একটু আমাকে বলো তো ক্লাসটা কখন নিলে ভালো হয়, অন্তত রমজানের মাসটা অন্তত 7টার সময় দিব না 10টার সময় দিব, কখন ভালো হয়? একটু বলতে পারবা? আচ্ছা তোমরা কেউ বলতে পারতেছো না, আচ্ছা যাই হোক আমি 10টার সময় দিব, আমি ঠিক করছি 10টায় দিব। তো ঠিক আছে, হ্যাঁ যারা ভর্তি হতে চাও অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিব, নাম্বার দিয়ে দিব, আমার সাথে যোগাযোগ করলেই হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইন্টিগ্রেশনের ক্লাস কি এখানেই শেষ, মানে নেক্সট কোনো পার্ট নাই? কি ইন্টিগ্রেশন? আরো অনেকগুলো পার্ট আছে, হাই কেবল 3টা লেকচার দিলাম ইন্টিগ্রেশনের। ইন্টিগ্রেশন তো 8-10টা লেকচার লাগবে, কি বলো এত সোজা নাকি ইন্টিগ্রেশন? যদি তুমি করতে চাও, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে নর্মাল বেসিক জিনিস, একদম যেগুলো না হলেই না সেগুলো পড়াচ্ছি, একবারে যেগুলো না হলেও না সেটা পড়াতে আর 3-4টা লেকচার লাগবে। আমি তো টাইপ ধরে পড়াচ্ছি, তো বুঝতে পেরেছো? জি ভাই, ওকে, থ্যাংক ইউ। সবাই ঠিক আছে, ভালো থেকো।